আমি ছোট থেকে খুব আদরে মানুষ হয়েছি। আমি আমার আব্বুর খুব আদরের ছিলাম। আমার আব্বু আমাকে আদর করে রাজলক্ষ্মী বলে ডাকতো, এখন আর ডাকে না আমার কিছু ভুলের জন্য। অবশ্য আমিই দায়ী। 2020-এ আমি এসএসসি শেষ করি, আগস্টে কলেজে অ্যাডমিশন নিই। সব কিছু ভালোই চলছিল, কখনো কোনো ছেলেকে তেমনভাবে নিজের সাথে জড়ানোর সুযোগ দেইনি। কিন্তু এই ভুলই আমি করি 2020-এর অক্টোবর মাসে। আমার বেস্ট ফ্রেন্ড এর বার্থডে এর একদিন বেস্ট ফ্রেন্ড আর ওর বয়ফ্রেন্ডের সাথে একটা ছেলে আসে। আমি ওই ছেলের সাথে তেমন কোনো কথা বলিনি, কিন্তু ওই ছেলে আমার পিছনে 2 মাস পর্যন্ত ঘুরঘুর করে। অবশেষে আমার ফ্রেন্ডের কথায় রাজি হই। পরে এভাবে 9 মাস যাওয়ার পর বাসার সবাইকে অবাধ্য হয়ে তাকে বিয়ে করে ফেলি। এই বিয়েই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। বিয়ের পর থেকে তার মুখের ভাষা দিয়ে প্রতিনিয়ত আমাকে ক্ষত বিক্ষত করত। কথায় কথায় ডিভোর্স দিব এমন বলতো। আমি তার জন্য নিজের পড়াশোনা, বাবা মা সব ছেড়ে দিই, কিন্তু সে কখনো আমার বাবা মাকে মানানোর চেষ্টা পর্যন্ত করেনি। কিছু বললেই বলতো আমার বাবা কি আসছে আমাকে নেওয়ার জন্য। সব মেনেই নিয়েছিলাম। কিছু হলেই গালাগালি করতো, কথায় কথায় ডিভোর্সের কথা। আমি কখনো তার কাছে একটু ভালোবাসা ছাড়া কিছুই চাইনি, তবুও তাকে কখনো সন্তুষ্ট করতে পারিনি। নিজের খরচ নিজে চালানোর জন্য কেজি স্কুলের চাকরি পর্যন্ত করেছি, তবু তাকে কখনো মুখ ফুটে কিছু বলিনি। এভাবে চলতে চলতে আমার কোল জুড়ে আমার ছেলে আসে। অনেক সমস্যা ছিল, এই জন্য সিজার করাতে হয়। এই সিজারের সময়ও আমি সেই মানুষটাকে আমার কাছে পাই নাই। সিজারের পরেই সে চলে যায়। কতটা মানসিক যন্ত্রণা যে আমি ওই সময় ভোগ করেছি, তবুও তাকে কিচ্ছু বলিনি। 3 দিন পর্যন্ত হাসপাতালে ছিলাম। তাকে প্রথম দিনের পর আর দেখিনি হাসপাতালে আসতে। তখন একটা কথাই মনে হয়েছিল, আমি কাকে ভালোবেসে পাপ করলাম যে তার স্ত্রীর খারাপ সময়ে তার পাশে থাকে না। বাবুকে নিয়ে বাসায় আসার পর নিজের কাজ নিজেই করেছি। বাবুর 11 দিন বয়স থেকে কম বেশি সংসারের সব কাজ করেছি, তবুও তার মন পায় নাই। এর মধ্যে সে বাইরে যাবে বলে পাসপোর্ট বানায়। তার ভিসা আসার আগ অবধি আমি এই কথা জানতাম না। যখন জানলাম তখন আমি রীতিমতো নিজের কথা বলার ভাষা হারিয়ে ফেলি। আর ভাবি, আমি তো তাকে কখনো বাইরে যাইতে নিষেধ করি নাই, তাহলে এই কথা জানার অধিকার কি আমার ছিল না? সব মেনেই নিয়েছিলাম ভাগ্যের নির্মম পরিহাস হিসেবে। তবুও সে ভালো থাক। বাইরে যাওয়ার আগে সে কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়। আমার ছেলের বয়স তখন 2.5 মাস। ওইখানে 2টা মেয়ের সাথে কথা বলা শুরু করে। মেয়েগুলোর সাথে তার কথাবার্তা ছিল কিছুটা প্রেমিক প্রেমিকার মতো। আমি তার ফোন কখনো ধরতাম না, কিন্তু 13 অক্টোবর যখন এই সব দেখি, তখন আমার পায়ের নিচে মাটি সরে যায়। সব মেসেজ আমি পড়েছিলাম। আমার তখন মনে হয়েছিল যে আমি স্ত্রী হিসেবে ব্যর্থ। আমি যখন তাকে মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করি, তখন সে আমাকে চড় মারে আর রেগে বলে আমি কেন তার ফোন ধরলাম। একদিন ফোন ধরেই তার আসল সত্যিটা জেনে যায়। কল রেকর্ড, মেসেজ সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি আমি। আমার ছেলের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে নিই। সে বাইরে চলে যাওয়ার আগ পর্যন্ত কখনো আমার সাথে ভালো করে কথাও বলেনি। আর বাইরে যাওয়ার পরে সে তার পরকীয়া প্রেম চালিয়ে যায়। যে মেয়ে আমি তার পাশে ছায়ার মতো সব কিছু সহ্য করতে পারতাম না, সেই আমি তার অন্য মেয়েকে মেসেজ করা, ঘন্টার পর ঘন্টা অন্য মেয়ের সাথে কথা বলতে দেখেছি, অন্য মেয়েকে ভালোবাসি বলতে শুনেছি। তাকে ছাড়া বা চলেই না এটাও বলতে দেখেছি আমি। এইসব যখন তার মাকে বলি, সে বলে ছেলে মানুষের এমন একটু দোষ থাকে বাইরে যাওয়ার সময়, আর সে আমাকে টাকার গরম দেখাতে থাকে। আমার সামনেই তার মাকে কল করে এটাও বলে টাকা হইলে আমার মতো মেয়ে আরও 10 জন আসবে। ওই কথা শুনে আমি অবাক হয়ে যাই। আমি ভাবি, কার জন্য এত কিছু করলাম, যার কাছে আমার কোনো মূল্য নেই। সে কখনো আমাকে বোঝার চেষ্টা করে নাই, নিজের মতো করে সব চালায় গেছে, আর বোকার মতো আমি তা দেখে গেছি। আমি আমার 5 মাসের বাবুকে নিয়ে খালার বাসায় চলে আসি।
তার বলার কিছু কথা আমার কলিজা ছিঁড়ে ফেলেছে। আমার বাবাকে নিয়ে বলা বাজে কথা আমি সহ্য করতে পারিনি, তাই তাকে মেয়েদের সাথে কথা বলতে নিষিদ্ধ করলে আমাকে দেখায় দেখায় আরও বেশি করে বলতো। অসহায়ের মতো দেখতে থাকি। আজ 1 বছরের বেশি আমি আমার বাবার বাসায় আসি, কখনো আমার বাচ্চার খোঁজও নেয়নি। অন্য মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে। আমি তাকে কখনো বদদোয়া দিব না। আমি চাই সে ভালো থাকুক, যার সাথেই থাকুক। সব শেষে বলবো, ভালোবাসার মানুষকে ঠকানোর হলে কখনো কোনো মেয়ের লাইফ নিয়ে খেলার অধিকার কোনো ছেলের নাই। আগলে রাখতে না পারলে বিয়ে করবেন না। যে ঠকে সে মৃত্যুর যন্ত্রণা ভোগ করে ঠকে। তাকে আমি আলাদা ভেবেছিলাম, কিন্তু সে আমাকে বোঝালো সেও অন্যদের মতোই। পাঠিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু। এমন ছোট ছোট গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। টাটা অ্যান্ড টেক কেয়ার।